বাংলাদেশের চলচ্চিত্রের রাজ্জাক নামের মানুষটিকে চেনে না এমন কোন মানুষ সেকাল ও একালে পাওয়া যাবে না, যার নামের সাথে লেগে আছে নায়করাজ উপাধিটা। সাদা কালো থেকে রঙিন কিংবা উর্দু থেকে বাংলা সব সাধারণ চলচ্চিত্রের মাঝে রাজ্জাক ছিলেন, আছেন ও থাকবেন চিরকাল। 1942 সালের 23 জানুয়ারি তারিখে পশ্চিমবঙ্গের টালিগঞ্জে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই মহিরুহ রাজ্জাক, যার পুরো নাম আব্দুর রাজ্জাক। বাবা আকবর হোসেন ও মা মিরারুন্নেসার কনিষ্ঠ সন্তান হলেন রাজ্জাক। স্কুলে পড়ার সময় শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়করাজের অভিনয়ে সম্পৃক্ত। খানপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে পড়ার সময় সরস্বতী পূজা উপলক্ষে নির্মিত মঞ্চনাটকে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। কলেজ জীবনে রতনলাল বাঙালি নামক মঞ্চনাটকেও ফিরে তাকাতে হয়নি। একে একে মুক্তি পায় দর্বচূর্ণ আগুন নিয়ে খেলা, আনোয়ারা, 2 ভাই, এতটুকু আশা, স্বরলিপি, টাকা না পাই, নীল আকাশের নিচে, পিচ ঢালা পথ, ময়নামতি, ক খ গ ঘ ও ঙ, জীবন থেকে নেয়া নামের দাম। অভিনয়ের পাশাপাশি রাজ্জাক চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার সাথে যুক্ত হয়েছিলেন। রাজ্জাকের প্রযোজনা সংস্থার নাম রাজলক্ষ্মী প্রোডাকশন। রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে রাজ্জাক দর্শকগণে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেন, যার মধ্যে মৌচোর বদনাম, পাগলা রাজা, ঢাকা 86, চাপা ভাঙ্গার বউ, জিনের বাচ্চা। চাপা ভাঙ্গার বউ চলচ্চিত্রের মাধ্যমে অরুণা বিশ্বাসকে চলচ্চিত্রে নিয়ে আসেন। প্রায় 300টি চলচ্চিত্রে অভিনয় করা বাংলা চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাক হলেন চিরকালের সেরাদের একজন কিংবদন্তি অভিনেতা, যার নাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে চিরকাল। ছায়া